বেশি টাকা কালেক্ট করতে পারছি না। তো আপনারা আরো আমাদের অনেক আজকে কিছু টিয়া ফান করছি, তো আপনারা সকলে পুরোটা ভিডিও দুই অবশ্যই ভালো লাগবো। এই যে দেখতেছুন আমরা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে সেটা সাইল টাইল টিয়া পয়সা বাক্স টাক্স দিয়ে দিয়ে সেটা সুন্দর টিকা কিছু টিয়া আমরা কালেক্ট করলাম। তো আপনারা সকলে পুরোটা ভিডিও দুই আশা করি অনেক ভালো লাগবো। এই যে আমরা প্রতি বাড়ি বাড়ি গেছি, কি সুন্দর টিকা সবাই সেটা সুন্দর ব্যবহার করিয়া যে যেমন পারছে যার যত স্বার্থ অনুযায়ী আমাদের গ্রাম থেকে আমরা যত সম্ভব আমরা টাকা উঠেছি। তো কত টাকা উঠছে আপনারা লাস্টে বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দুইন। তো প্রথমত আমরা ভাবতেছি আমরা রাজাপাইরা গ্রামটা আগে সবার আগে উঠাই। আমরা ভাবছিলাম আমরা শাহবাজপুর যাবো, পরে গিয়ে দিয়ে আমরা শাহবাজপুর যাইতে পারি না, আমাদের টাইম অনেক শর্ট। এরপরে মনে করি না আমরা অনেক চিন্তা ভাবনা করার পরে আমরা সকাল 9টা থেকে কাজ শুরু করছি। প্রায় সবাই ঘর থেকে একটু বুঝাইতে কারণ সবাই তো সবকিছু বুঝে না, অনেকেই তো জানে না, সবাই একটু বুঝাইতে টাকা পয়সা কিছু আনতে হইব। যে যত পারছে যার যত সামর্থ্য অনুযায়ী 200 100 520 টাকা যার যত স্বার্থে মানে সামর্থ্য অনুযায়ী দিয়ে দিছে। তারপরে আমরা টাকা পয়সা কিছু ফান্ড কইরা এখন পয়সা একটু টাকা গুলা করি না। তারপরে আপনারা দেখেন সারাদিন আমরা এই টাকাটা কালেক্ট করছি, বেশি টাকা কালেক্ট করতে পারছি না। তো আপনারা আরো আমাদের অনেক জায়গা বাইরে দিচ্ছে, আমরা এলাকার ভিতরে ভাবছিলাম শাহবাজপুর শুনছি হয়েছে সব হয়েছে গণা দিন কত। তো আমরা আমাদের এখানে সব টাকা পয়সা সবগুলা গোনা লইছি। তো আমরা সবাই একসাথে চিন্তা ভাবনা করতেছি যে আমরা এখন যেহেতু আইসা পড়ছি, তো আমরা আবার দুপুর 2টার পরে আবার যাবো। আমরা যাবো এখন বৈশামুড়া, এবং আমাদের গ্রামটা হয়তো ছোট হইতে পারে, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক টাকা উঠছে। তো সকাল 9টার থেকে প্রায় 12টা পর্যন্ত আমরা চাউল উঠাইছি ভাই, বিশেষ করুন ভাই 1.5 মণ, আর টাকা উঠেছি প্রায় 3000 টাকার মতন। তো এই যে আইসা পড়ছি আরেক বাড়িতে আইসা ভাই, আমরা ভিডিওতে ছোট ছোট ভিডিও দিছি, ফাঁকে ফাঁকে যে ভিডিওগুলো করছি আমরা, তো আপনারা কিছু মাইন্ডে নেবেন না। আর আমরা আমাদের আসুন সবাই একসাথে বন্যা দুর্গত সহযোগিতা করি। আর এবং আমরা অনেকেই ভাবতেছি কি করবো ভাই, তো আমরা এখন যাবো টাকা পয়সা সব কিছু হিসাব কইরা তারপরে ভাই আমরা এখন বৈষম্যের উদ্দেশ্যে রওনা দিব। আমরা চিন্তা ভাবনা করছিলাম কিছু খায়াটা রওনা দিব, পরে আবার সবাই খায়াটা আবার 2টার পরে রওনা দিয়ে দিছি। তারপরে মনে করি আমাদের টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠছে, প্রায় 3-4 টাকার মতন হয়ে গেছে। আর আমাদের চাউল প্রায় দেখতেছেন 1.5 মণের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করবো ভাই, আমরা সারাদিন এত পেরাশানি করছি ভাই, যারা ফান্ডে টাকা পয়সা উঠাই একমাত্র সেরা জানে ভাই। যত মানুষে ভাই, কত মানুষে বিভিন্ন ধরনের কথা বলে আমি হয়তো গ্রামের বাসায় কই, আবার সদ্য বাসায় কই ভাই, বয়সের মধ্যে 2-1টা ফেস লাগই, আমরা কিছু মাইন্ডে নিবেন না বুঝলি। তো মনে করি আমরা টাকা পয়সা উঠায় প্রায় আমি যেটা গনতেছি ওইটা হচ্ছে আমাদের রাজাবাড়ি কান্দির, আর ওইটা হচ্ছে বৈশামুড়া। টোটালি আমরা প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়েছে, কিন্তু এখন বলছি না, ভিডিওর লাস্টেতে বলবো আপনার করে। আর আপনারা হয়তো জানতেছেন আমরা কালকে সকাল সকাল বাজার করে চিন্তা করতেছি ভাই, গাড়ি নাকি যায় না, তো আমরা নৌকা নিয়ে জানি না, আল্লাহ জানে কতক্ষণ লাগে আমাকে যাইতে। তো এটা হইতেছে আমাদের কপাল, আমরা চিন্তা ভাবনা করতেছি ভাই, সবাই কিন্তু চিন্তা ভাবনার মধ্যে আছে ভাই, এখনো অনেক প্যারার মধ্যে আছে, বিশ্বাস যদি করুন ভাই। আর যারা আমার প্রবাস থেকে যত প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা দেখুন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর কি আপনাদের কাছে। তো আপনারা অনেকেই হয়তো আমাকে মানে কিছু টাকা দিতে চাইতেছেন কিন্তু দিতে পারতেছেন না, লজ্জা পেতেছেন, কি হয়তো যে কোনো একটা কারণে আমার এটা মনে করি না বলে আমি আপনাদের কাছে টাকা চাইতেছি। আপনাদের যদি মনে ইচ্ছা ধরে তাহলে অবশ্যই আমাকে যদি বলেন, আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো, কিছু টাকা দিতে পারেন। আপনারা সবাই আমাদের সাথে থাকেন, সবাই একসাথে যোগ থাকেন, কারণ ভাই আমরা তো আর এখানে টাকা পয়সা নিয়ে মারিয়ে দিয়েছি না, তুই আফ্রিদির মতন হেগোর মতো কি আমরা টাকা পয়সা মারিয়ে দেবো কি? আমরা মানুষের খুব বিকাশে টাকা দেন দরকার নাই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যত আমরা পারছি কালেক্ট করতাম অত নিয়ে আলহামদুলিল্লাহ যাবো আমরা আমাদের টাকা পয়সা। কালকে তো আমাদের আইটেম গুলো কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। আর আমরা যা কিছু করবো সব লাইভে করবো, আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথে রাখবেন। অনেকেই আমাকে বলতেছেন সুজন ভাই আপনি তো ভাইরাল হওয়ার দান দাইছি পকর চকর, আসল কথা কি ভাইরাল হওয়ার কোনো বিষয় নয়, আমার কিন্তু সবাই না করতেছে ভিডিও করার জন্য। তো আমি ভাবতেছি আমি নিজের থেকে, কারণ আমি প্রতিদিন নিয়মিত আমার ব্লগ ভিডিও আপলোড করা লাগে, তারপর আমি অনেক রিস্ক করে ওরা না করে আমি ভিডিও করার জন্য, তো আমি নিজে জুড়ে ভিডিও করি, আমি একটা ভিডিও করি, সমস্যা কি, কেউ তো কিছু করবো না, তো কি করবো ওরা না করে। কারণ আমরা এমন কাজ করি না যে মানুষের দেখায় এই কাজটা করি ওইটা করি, আমরা আবার অন্য মানুষদের মতো না। তো আমরা খাবার কি কি আনছি সবাইকে দেখাবো, কারণ আমাদেরকে দেখে অন্যজন শিখবো, তারপর অন্য এলাকাতে যাওয়ার একটা সিদ্ধান্ত নেব সবাই। আমি আপনাদেরকে বলেছিলাম লাস্টে বলবো কত টাকা করছে আমাদের গ্রামটাতে। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা ছোট হতে পারে, মোটামুটি 28-30 হাজার টাকার মতো উঠছে। তো আগামীকালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থাকবে।